হ্যাঁ নমস্কার, আপনি ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ বলছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর চার্জশিটে বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম এবং বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর নাম, চার্জশিটে বিজেপি নেতার নাম, কি বলবেন? আসলে এদের এই তৃণমূল বিজেপি সবই একই বৃন্তে দুটি কুসুম। তাহাই তৃণমূল এবং যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এই যাদের নাম বললেন এরা তো অ্যাকচুয়ালি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকতেন, কেউ প্রাক্তন তৃণমূল। এই রাজ্যে তো তৃণমূল আর বিজেপি আলাদা করে পাবেন না। এই রাজ্যে এরা একসঙ্গে সহাবস্থান করছেন এবং যেখানে দুর্নীতি করে হয়েছে এখানে তারাও ভাগ বসিয়েছেন। এছাড়া আর কি বলবো। ভারতী ঘোষ তিনি বলছেন যে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, অথচ আমার চার্জশিটের নাম, এই বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। সেটা সিবিআই নিশ্চিতভাবেই পেয়েছেন, তাছাড়া তারা কেন দেবেন? আর সেটা সিবিআই ভালো বলতে পারবে। আর নাম যখন রয়েছে এখন দেখা যাক ভবিষ্যতে। নিশ্চিতভাবে আমরা আশা করব যে ট্রায়াল সম্পন্ন হওয়ার পরে যাদের নাম চার্জশিটে আছে তাদের সম্পূর্ণ ট্রায়াল সম্পন্ন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। আর যারা যাদের নাম বললেন এরা তো কেউ ধোয়া তুলসী পাতা বলে মনে করেন না কেউ। খুব স্বাভাবিকভাবে সঙ্গতভাবেই একসময় দেখুন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন। সে সমস্ত কথা তো মানুষ ভুলে যায়নি। এমনি এমনি তার কোন একজন জেলার পুলিশ সুপার এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলছেন। মা সম, মাতৃ সম। তেল দেওয়ার তো একটা লিমিট থাকে। এমনি এমনি তেল দেবে কেন? তেল দিয়েছেন কারণ নিশ্চিত ভাবেই ছিল। আজকে কারণগুলো বোঝা যাচ্ছে যে আসলে কি কারণ ছিল। আমি প্রাথমিকের যে দুর্নীতি, সেই দুর্নীতি আমি কথা নিশ্চিতভাবে বলতে পারি। এসএসসি তে দেখুন দেখছেন দুর্নীতিটি উন্মোচিত হয়েছে। প্রাথমিকে প্রচুর দুর্নীতি রয়েছে। প্রাথমিকের দুর্নীতির উন্মোচনের ক্ষেত্রে মূল অন্তরায় যেটা, সেটা হচ্ছে ওএমআর শিট। ডেট 2014 যে ওএমআর শিট, সেই ওএমআর শিট থেকে যেভাবে সংরক্ষণ করে রাখা উচিত ছিল স্ক্যান কপি, সেটা করেননি। সে একটা কপি রেখেছে, সেটা এডিটেবল কপি। প্রাথমিকের প্রেসিডেন্টের নাম ছিল দীর্ঘদিন ধরে মানিক ভট্টাচার্য, যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ। তিনি একটু উর্বর মস্তিষ্ক। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে তিনি খুঁজে খুঁজে উর্বর মস্তিষ্কের মানুষজনদের এক কাট্টা করেছেন। কারোর নাম মানিক ভট্টাচার্য, কারোর নাম এসপি সিনহা, কারোর নাম পার্থ চ্যাটার্জি, কারোর নাম জ্যোতিপ্রিয় মল্লিক। সব উর্বর মস্তিষ্কদের তিনি একত্রীভূত করেছেন। এই উর্বর মস্তিষ্কদের মধ্যে উর্বরতম মস্তিষ্ক হচ্ছে মানিক ভট্টাচার্য। তিনি কি করেছেন, তিনি একটা সফটওয়্যার, যে সফটওয়্যার আনইউজ সফটওয়্যার, মানে কতটা উর্বরতম মস্তিষ্ক হলে যে সফটওয়্যার এই মুহূর্তে ব্যবহারই হয় না, সেই সফটওয়্যার রীতিমতো বিদেশ থেকে আনিয়ে যাতে এডিটেবল কপি রাখা যায় স্ক্যানের, সেই সফটওয়্যার ইউজ করে এডিটেবল কপি রেখেছেন, যাতে যে যখন পয়সা দেবে সেটাকে চেঞ্জ করে দিলেও কিছু বোঝা যাবে না, স্ক্যান কপি রাখেন। ফলে এই উর্বরতম মস্তিষ্কের অধিকারী যে মানিক ভট্টাচার্য, তাকে প্রেসিডেন্ট করেছিলেন। অনেক কমিউনিকেশন পাওয়া গেছে, যে চিঠি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লেখা চিঠি একজনের বাড়িতে থেকে তার বাড়িতে পৌঁছে যায়, কিভাবে পৌঁছে যায় লোকেই ভালো করে বুঝতে পারছেন। যে আসলে মূল জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতিতে শুধুমাত্র এই কয়েকজন যে কটা ধরা পড়েছে এরাই করে ফেলেছে তা তো, এর বাইরে অনেকে রয়েছে। কেউ ক্যান্ডিডেট জোগাড় করে দিয়েছে, কেউ সফটওয়্যার জোগাড় করে দিয়েছে, কেউ টাকা চ্যানেলাইজ করার কাজে ব্যবহৃত হয়েছে। অনেক দুর্নীতি। এ তো কেবল শুরু, এসএসসি শুরু। আসল গুরু তো প্রাইমারিতে রয়েছে। ফলে আসল গুরুর আপনি খোঁজ পেয়ে যাবেন, অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। ফেরদৌসা, আরও একবার আপনার কাছে আসবো এই প্রসঙ্গে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই হচ্ছেন দিব্যেন্দু অধিকারী। তো তিনি একজন যথেষ্ট দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা।
কিন্তু তার ভাইকে ভাইকে এই ধরনের চার্জশিট দিতে হলো সিবিআইকে। এটা এটা নিয়ে আপনি কি নাম দিতে পারেনি, আসল লোক অন্যজন। দেখুন, এই রাজ্যে কমজন তো নেতা ছিলেন না, প্রকৃত নাম দিতে হবে। আমরা বলছি সিবিআই কে এইসব এইসব খুচরো খাচরা দিলে হবে না, প্রকৃত নাম দিতে, প্রকৃত মাথাদের নাম দিতে হবে। প্রকৃত মাথাদের নাম দিলে অনেকেই জেলে যাবেন। সব খুচরো খাচরা দিয়ে কোনো কাজ হবে না। প্রকৃত মাথাদের নাম দিতে হবে। প্রকৃত মাথা কারা, ওরা পশ্চিমবঙ্গের মানুষ জানে। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা হলো, তারপর কুন্তল ঘোষের ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য সিবিআই নির্দেশ দিল। অবভিয়াসলি এদের অনেকেরই ভয়েস স্যাম্পল টেস্ট করা উচিত। সবার আগে তো যাকে তদন্তের আওতাধীন করা উচিত সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, আমি বারবার বলেছি সিবিআই কেন এটা করছে না, কি রাজনৈতিক বাধ্যবাধকতা, না তারা অন্য কোনো বাধ্যবাধকতা থেকে করছে না, সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমি মনে করি যেহেতু এই মামলাগুলো আমি করেছি, আমি নির্দ্বিধায় বলতে পারি এই তদন্তের আওতাধীন মমতা ব্যানার্জি করা উচিত। ফলে আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতাধীন ইমিডিয়েট করতে হবে। কেউ সফটওয়্যার জোগাড় করে দিয়েছে, কেউ টাকা চ্যানেলাইজ করার কাজে ব্যবহৃত হয়েছে, অনেক দুর্নীতি। এ তো কেবল শুরু, এসএসসি শুরু, আসল গুরু তো প্রাইমারিতে রয়েছে। ফলে আসল গুরুর আপনি খোঁজ পেয়ে যাবেন, অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। ফেরদৌসদা, আরও একবার আপনার কাছে আসবো এই প্রসঙ্গে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই হচ্ছেন দিব্যেন্দু অধিকারী। তো তিনি একজন যথেষ্ট দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা, কিন্তু তার ভাইকে এই ধরনের চার্জশিট দিতে হলো সিবিআইকে। এটা এটা নিয়ে আপনি কি নাম দিতে পারেনি, আসল লোক অন্যজন। দেখুন, এই রাজ্যে কমজন তো নেতা ছিলেন না, প্রকৃত নাম দিতে হবে। আমরা বলছি সিবিআই কে এইসব খুচরো খাচরা দিলে হবে না, প্রকৃত নাম দিতে, প্রকৃত মাথাদের নাম দিতে হবে। প্রকৃত মাথাদের নাম দিলে অনেকেই জেলে যাবেন। সব খুচরো খাচরা দিয়ে কোনো কাজ হবে না। প্রকৃত মাথাদের নাম দিতে হবে। প্রকৃত মাথা কারা, ওরা পশ্চিমবঙ্গের মানুষ জানে। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা হলো, তারপর কুন্তল ঘোষের ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য সিবিআই নির্দেশ দিল। অবভিয়াসলি এদের অনেকেরই ভয়েস স্যাম্পল টেস্ট করা উচিত। সবার আগে তো যাকে তদন্তের আওতাধীন করা উচিত সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, আমি বারবার বলেছি সিবিআই কেন এটা করছে না, কি রাজনৈতিক বাধ্যবাধকতা, না তারা অন্য কোনো বাধ্যবাধকতা থেকে করছে না, সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমি মনে করি যেহেতু এই মামলাগুলো আমি করেছি, আমি নির্দ্বিধায় বলতে পারি এই তদন্তের আওতাধীন মমতা ব্যানার্জি করা উচিত। ফলে আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতাধীন ইমিডিয়েট করতে হবে, এবং সেটা যদি না করেন সেটা অত্যন্ত গর্হিত অপরাধ হবে। এবং এই জনগণের সঙ্গে, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে সেটা একেবারেই নিষ্ঠুরতম কাজ হবে। তার কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা, তাকে যে জায়গায় এরা পৌঁছে দিয়েছে শুধুমাত্র টাকা ইনকাম করার স্বার্থে, বাজার থেকে টাকা তুলে এনে দিয়েছেন, কেউ মেদিনীপুর থেকে টাকা তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষিগত করিয়ে দিয়েছেন, কেউ মুর্শিদাবাদ থেকে কক্ষগত করিয়ে দিয়েছেন, কেউ টাকা জোগাড় করে দিয়েছেন, আর কেউ টাকাগুলো ভোগ করেছেন বা ভোগ করছেন, বিভিন্ন ভোটে কাজে লাগিয়েছেন, বিভিন্ন কাজে লাগিয়েছেন। তাদের প্রত্যেককে কিন্তু এই জিনিসের জবাব দিতে হবে। এবং পশ্চিমবঙ্গের আপামর জনগণের সঙ্গে যদি কোনো প্রকার নিষ্ঠুরতা না দেখাতে চান, কোনো প্রকার যদি আপনি অন্য কোনো পথের আশ্রয় না নিতে চান, তাহলে আমি সিবিআই কে বলবো যে অবশ্যই 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 এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতাধীন করুন। এসএসসির দুর্নীতি মামলা এবং প্রাথমিকের দুর্নীতি মামলা উভয় ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি জানেন যে তিনি তাদের দিয়ে
কোন কোন কাজ করিয়ে নিয়েছিলেন। ফেরদৌস, আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে এতগুলো দুর্নীতির বিষয় আমাদের সামনে আসছে, এসএসসি হোক, প্রাথমিক হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, তাহলে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এর কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? দেখুন, আমি সত্য কথা বলতে গেলে, দেখুন এটা এর দায়িত্ব জনগণকে নিতে হবে। দেখুন, এই যে কথাগুলো বলছি যে 6,000 জন দিয়েছে, 10,000 জন টাকা দিয়েছে, 20,000 জন টাকা দিয়েছে, এরা তো প্রত্যেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় নন। এরা সাধারণ মানুষ, সাধারণ পরিবারের মানুষ। তারা যখন এই দুর্নীতির অংশ হয়ে যাচ্ছে, সেটা আমাকে সত্যি ভাবাচ্ছে যে সাধারণ জনগণ যারা ধরুন এই 10,000 জন ধরুন যারা শিক্ষকতার চাকরি নিল, বা 30,000 জন বা 40,000 জন, বা তো সব সংখ্যাটা লক্ষাধিক, মানে যারা, মানে এক সময় তো বাজারে এটাই চালু হয়ে গেছিল যে টাকা না দিলে চাকরি হয় না। তাও কলকাতা হাইকোর্ট ছিল, আমরা কিছু মামলা করতে সক্ষম হয়েছিলাম বলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। না হলে তো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের পড়াশোনা থেকে লাটে উঠিয়ে দিত। তারা ভাবতো যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে কি করবো, বা কম্পিটিটিভ এক্সাম দিয়ে, মানে পড়াশোনা করে কম্পিটিটিভ এক্সাম দিয়ে কি করবো, তার থেকে টাকা জোগাড় করে কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি পেয়ে যাবো। টাকা দেবো তৃণমূলের নেতাদের বা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেদের বা মমতা বন্দ্যোপাধ্যায়দের, তাহলে চাকরি পেয়ে যাব। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে এরা তৈরি করেছিল। সেটা যাই হোক, এই মুহূর্তে অনেকেই বুঝতে পারছেন, এবং আপামর জনগণের বলি যে দেখুন, আপনারা ভাবছেন যে এই টাকা দিয়ে চাকরি নিলে যেন তেন প্রকারে না একবার ঠকে গেলে এই একে টাকা দিয়ে তাকে টাকা দিয়ে চাকরি যাবে না। আপনারা ভুল ভাবছেন, মিথ্যা ভাবছেন, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এটা যদি ধরা পড়ে, কোনোভাবে বেআইনি পথ পেয়ে চাকরি পেয়েছেন, এটা যদি ধরা পড়ে, আপনার চাকরি যাবে, বেকার আপনার টাকাটাও যাবে, মান সম্মানটাও যাবে। তার থেকে বরঞ্চ ওই টাকা দিয়ে অন্য কাজ করুন। আপনার সকলকে যে সরকারি চাকরি পেতে হবে এরকম একদম বিষয় নেই। ওই টাকা, কম টাকা তো নেয় না, 20 লাখ, 25 লাখ, 15 লাখ, 12 লাখ, এর নিচে কোনো চাকরি দেয় না। তো সেই টাকাটা নিয়ে অন্য কিছু করুন। দয়া করে এই নিজেরাও এই দুর্নীতি চক্রের অংশ হবেন না, এবং এদেরকেও এই দুর্নীতির টাকা দিয়ে এদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে এদেরকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত করবেন না। আপনারা একদিকে ভোট দিচ্ছেন, আবার টাকাও দিচ্ছেন, আবার দুর্নীতির অংশও হচ্ছেন, পাপের ভাগিদার হচ্ছেন, সবই হচ্ছেন। কেন এগুলো করছেন? সাধারণ জনগণকেও বলবো যে আপনারাও সজাগ হন। সজাগ না হলে কোনোদিনই সম্ভব না, এই জিনিস চলতে থাকবে। দেখুন, এরা তো এমনি এমনি টাকা পায়নি, কেউ না কেউ টাকা দিয়েছে, হাজার হাজার লোক টাকা দিয়েছে, তারাও তো এই দুর্নীতির অংশ না, এটাও তো ভাবতে হবে। ফলে জনগণকে বলবো, আপনারা নিজেরা যেমন হবেন সেরকমই সরকার পাবেন। আপনি যদি নিজে দুর্নীতিগ্রস্ত হন, সব দুর্নীতিগ্রস্ত সরকার পাবেন। আপনি যদি দুর্নীতিগ্রস্ত সরকারকে বারবার ভোট দেন, তাহলে দুর্নীতিগ্রস্ত বুঝতে হবে যে আপনারাও দুর্নীতিগ্রস্ত। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।